একেই বলে ভাগ্য। আইপিএল এর পর এবার বিগ ব্যাশের সুযোগ পেলেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিগ ব্যাশ লিগে একমাত্র সাকিব আল হাসানই আগে খেলেছেন। তবে এবার মোট ৯ জন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু ডাক পেয়েছেন মাত্র একজন। এদিকে বিগ ব্যাশ লিগের হোবার্ট হ্যারিকেন্সে ডাক পেয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দীর্ঘ ৯ বছর পর সাকিবের পর কোনো বাংলাদেশি বিগ ব্যাশে খেলবেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটি দ্বিতীয়। বিগ ব্যাশ লিগের হোবার্ট হ্যারিকেনের কোচ রিকি পন্টিং অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন। ওই অনুষ্ঠানে মুস্তাফিজের ব্যাপারে তিনি বলেন, আইপিএল ২০২৪ এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ মুস্তাফিজুর রহমান দারুণ খেলেছেন। তার স্লোয়ার এবং কাটার দুর্দান্ত ছিল। তাই তো মুস্তাফিজের মতো বাঁহাতি পেসার আমাদের দলে ভেড়ানোটাই ছিল মূল লক্ষ্য। বিসিবির সাথে আমাদের চুক্তি হয়েছে, তাকে পুরো মৌসুমের জন্যই এনওসি দিবে বলে আমরা জানতে পেরেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এর অন্যতম কারণ হচ্ছে আইপিএল ২০২৪ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্স। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের হোবার্ট হ্যারিকেন মুস্তাফিজুর রহমানকে অস্ট্রেলিয়ান $১,০০,০০০ নিজেদের দলে ভিড়িয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ লক্ষ টাকা। অপরদিকে সাবেক অজি ক্যাপ্টেন রিকি পন্টিং এর নেতৃত্বে খেলতে আগ্রহী মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেলে বিগ ব্যাশে আগামী মৌসুমে খেলবেন তিনি।